হযরতে সালেবা ইসলাম প্রচারে রাদিয়াল্লাহু সুন্নি তাআলা ওলামাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন এইচএন রেজা চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে দেবে দিয়ে অল বাটনে ক্লিক করুন। নবী মুস্তাফার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই কাজখানা জোহরের আগে কমপ্লিট হয়ে যেত গো, ওই কাজখানা কমপ্লিট করার পরে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দিকে যখন আবার ফিরে চলে আসতেছেন, রাস্তায় আস্তে আস্তে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে দেখতে পেয়েছেন একটা গোসলখানা, যেই গোসলখানাতে কোনো শক্ত দরওয়াজা লাগানো ছিল না, আজকে কোনো ভালো দামি দরওয়াজা লাগানো ছিল না, শুধুমাত্র একটা পর্দা ঝোলানো ছিল, হালকা হালকা বাতাস বইতেছিল। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানার দিকে যখন তিনার দৃষ্টি চলে যায়, গোসলখানার দিকে দৃষ্টি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দরওয়াজাটা যা লাগানো ছিল না, কোনো রকমের কোনো দরওয়াজা ছিল না, একটা শুধুমাত্র পর্দা ছিল, পর্দাটা একটু নড়ে উঠেছে। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় ওই গোসলখানায় কোনো রমণী গোসল করতে আছে। কারেন্ট চলে এলো লাই। হ্যালো হ্যালো, যা গর্ব করে বলতে পারবো যে আমার পাওয়ার নিতে পারিনি মাইকে। বুঝতে পারলেন যে কৃষ্ণনগর গেছিলাম, হ্যালো হ্যালো, আস্তে স্লো সুরে বলছে এবার, তাহলে ভালো করে একটু শুনো করেন। তো মুসলমান বলতে চাই, হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরওয়াজার দিকে আরেকবার দ্বিতীয়বার যখন চক্ষু দিলেন যে মনে হয় কোনো রমণী গোসল করতেছে, তো রমণী গোসল করতেছে দৃষ্টিটা আবার যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি নিজেকে অপরাধী ভাবতে আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন অপরাধী ভাবলেন? কারণ কারোর দিকে একবার নজর যদি যায় তাহলে পাপ হয় না, দ্বিতীয়বারে অ্যানালাইজ করার জন্য যদি ভালো করে চোখটাকে ফেড়ে দেখেন, কে যাচ্ছে রে দেখি, ধরো ভালো করে কার বিটি যাচ্ছে রে দেখি করে, গুনাহ হবে ওটাতে, ওটা মানে গুনাহ হয়ে গেল, জেনা হয়ে গেল, চোখের জেনা হয়ে গেল। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এতদিন নবী মুস্তাফার সংস্পর্শে থাকার পর আমার দ্বারাতে এত বড় একটা অপরাধ হয়ে গেল। আল্লাহ পাক রাসূল বলেছেন কারোর দিকে একবার নজর পড়লে গুনাহ হয় না, কিন্তু যদি দ্বিতীয়বার কোনো রমণীর দিকে নজর ফেরাও তাহলে সেটা তোমার গুনাহ হবে। তাহলে আমার চোখের দ্বারা এত বড় একটা গুনাহ হলে এত বড় একটা অপরাধ হয়ে গেল। মুসলমান এই কথা চিন্তা করার পরে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অপরাধী, নিজেকে অনুতপ্ত ভেবে নিয়ে নবী মুস্তাফার দরবারের দিকে আর ফিরে যান না গো। তিনি কান্নাকাটি করতে থাকেন এই অপরাধটার জন্য। সামান্য অপরাধ হলো এটাই, গোসলখানার দিকে দ্বিতীয়বার তিনি তাকিয়ে দেখেছেন, অ্যাকচুয়ালি তিনি কনফার্ম নন যে ওই জায়গাতে কোনো মহিলা গোসল করছিলেন কি করছিলেন না, শুধুমাত্র তিনার মনের এটা ধারণা হয়তো গোসলখানাতে কোনো মহিলা গোসল করতেছিল, কিন্তু পূর্ণরূপে মহিলা বা কাউকে গোসল করতে তিনি পূর্ণ চোখে একদম স্পষ্টভাবে দেখেননি। শুধুমাত্র তিনি চিন্তা করতেছেন একবার দৃষ্টি গেলে গুনাহ হয় না, আমি নবীর এত বড় কাজ করতেছিলাম, নবী মুস্তাফার সংবাদ আমি এই জায়গা থেকে ওই জায়গায় পৌঁছে দিতে থাকতাম, নবী মুস্তাফার সংস্পর্শে আসার পর আমার দ্বারা অপরাধ হয়ে গেল। তাই তিনি আর ফিরে না এসে কান্নাকাটি করতে করতে বন জঙ্গলের দিকে চলে যান। এদিকে একদিন সময় অতিবাহিত হয়ে যায়, নবী মুস্তাফা সাহাবা বর্গদেরকে বলতেছেন যে সাহাবা বর্গরা গো শোনো, আজকে সালেবার কি হয়েছে, সালেবার কাজ কমপ্লিট করে ফিরে চলে আসার তো কথা ছিল, এখনো পর্যন্ত সালেবা কেন আসে না? এ মুসলমান, হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে চলে গিয়েছেন, আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন হয়ে কান্নাকাটি করতে আছেন। এদিকে নবী মুস্তাফা কালি কামলিওয়ালা আকা তিনি আজকে বেচেন হয়ে গিয়েছেন, সালেবাকে কেন দেখা যায় না, আমার স্নেহের সালেবা আজকে কোথায় আছে? এইভাবে আরো একটা দিন কেটে গেল।
আরো একটা দিন কেটে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল এবারে সাহাবা বর্গদেরকে বলতেছেন, বিশেষ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বলতেছেন যে সালমান ফারসি শোনো, আমার সালেবা কোথায় আছে, আমাকে খুঁজে নিয়ে এসো। হযরত ওমর ফারুক আজমকে বলতেছেন, ও ওমর ফারুক আজম শোনো, আমার সালেবা কোথায় আছে, খুঁজে নিয়ে চলে এসো। হযরত সালমান ফারসি এবং হযরত ওমর ফারুক আজম দুই সাহাবী সালেবার খোঁজে আজকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু সালেবাকে খুঁজে পাওয়া যায় না। কে কে গিয়েছেন? হযরত ওমর ফারুক এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি কি করেছিলেন? যাচাই করেছিলেন যে কোন ধর্মটা সবথেকে বেশি সত্য। যাচাই করতে 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 সর্বশেষ একজন পাদ্রীর কাছে গিয়ে পৌঁছলেন। সে পাদ্রীকে জিজ্ঞাসা করে কোন ধর্ম সত্য, অন্যান্য যে ধর্ম সত্য মনে করছি তার মধ্যে লোভ লালসা ঢুকে আছে, বলে ইসলাম ধর্ম সবথেকে সত্য। বলে এই ধর্ম পাবো কোথায়? বলে অমুক জায়গাতে একজন মহামানব আসবে, ওই মহামানব আসার পরে তার সংস্পর্শে যদি আসো তাহলে সেই ইসলাম ধর্মের তুমি সন্ধান পাবে। বলে মহামানবকে চিনবো কেমন করে? বলে চিনার কয়েকটা উপায় আছে। কি? বলে তাকে যদি কোনো সাদকা করো, সাদকা গ্রহণ করবেন না, কিন্তু উপঢৌকন বা উপহার তিনি গ্রহণ করবেন, সাদকা তিনি গ্রহণ করবেন না, কারণ তিনার জন্য সাদকা গ্রহণ করা একদম বিলকুল নাজায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি? বলে তার পিঠে মোহর নবুয়াতের চিহ্ন থাকবে, মোহরে নবুয়াতের চিহ্ন থাকবে। বলে এই দুটা যখন দেখতে পাবে তখন তুমি দেখবে সে অবশ্যই সেই ব্যক্তির আগমন হয়ে গেছে। খেজুর গাছের ছায়াতলে আশ্রয় নেবে, সেখানে অনেক লোকের সমাগম হবে। হযরত সালমান ফারসি একটা খেজুর বাগানের মালিকের কাছে গিয়ে দাসত্বের শিকার হলেন। সেখানে গিয়ে তিনি চিন্তা করেন মহামানব কখন আসবেন, কখন আমি সত্যের সন্ধান পাবো। প্রকৃতপক্ষে একদিন সেই সময় চলে এলো। আসার পরে তিনি কি করলেন? ওই জায়গায় দেখলেন খেজুর গাছের চড়াতে কিছু মানুষের সমাগম। একজন সুদর্শন ব্যক্তি, যিনার চেহারা দর্শন করার পর প্রত্যেকটা মানুষের মনটা গলে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে প্রত্যেকটা মানুষের সমাগম এই জায়গায় হয়েছে, নিশ্চয় তাহলে মহামানবের আগমন হয়েছে, আর একটু পরখ করে নেওয়া দরকার। তিনি গেলেন, নিজের মালিকের কাছ থেকে কিছু খেজুর নিলেন। খেজুরটা নিয়ে আসার পরে সাদকা করতে চাইলেন, তিনি গ্রহণ করলেন না। তিনি ওই খেজুরগুলোকে নিলেন এবং অপরদের কাছে তিনি বিলীন করে দিলেন। বলেন দুইটা শর্ত পূরণ হয়ে গেল। আর তারপরে তিনি স্পষ্ট রূপে বলতেও পারেন না। নবী মুস্তাফা কালি কামলিওয়ালা আকাব তিনি জানতে পেরেছেন আজকে সালমান ফারসি কি দেখতে চেয়েছে। নবী মুস্তাফা হালকা করে তিনার চাদর মুবারকটাকে সরালেন, পিঠে মোহরে নবুয়াতের চিহ্নটা ছিল সেটা প্রকাশিত হলো। সালমান ফারসি দেখলেন ঈমান নিয়ে আসবেন। তো হযরত আল্লাহ পাক রাসূল বলছেন যে সালমান তুমি তো ঈমান নিয়ে আসবে, তুমি তো এখন একজনের দাস, তার কাছ থেকে তুমি পারমিশন নিয়ে এসো। পারমিশন নিয়ে আসতে গিয়েছেন তো সঙ্গে সঙ্গে বলছেন যে কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? হ্যাঁ। বলে কাজ করো, একটা খেজুর গাছের বীজ দিয়েছেন, বীজ। বলে খেজুর গাছের বীজটা ওইখানে যাও, বীজটা রোপণ করো। যেই দিনে বীজ গজিয়ে গাছ হবে, গাছ হওয়ার পর খেজুর ধরবে, খেজুর ধরে খেজুর পাকবে, সেই দিন তুমি ঈমান নিয়ে আসতে পাবে। এটাই তো আমার ফায়সালা। মুনিব বলছেন, মুনিব বলে দিল এই কথা। আল্লাহ পাক রসুলের কাছে খেজুরের গাছ বীজটা নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক রসুল বলছেন এই কথা তোমার মুনিব বলেছে? বলে হ্যাঁ। গাছ হবে, গাছে খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপরে তুমি ঈমান নিয়ে আসতে পারবে? বলে অবশ্যই। বলে এই কথাটাই শর্ত দিয়েছে। বলে অবশ্যই, ঠিক আছে দাও। বীজটা আল্লাহ পাক রসুল রোপণ করলেন। রোপণ করার সঙ্গে সঙ্গে গাছ হলো, আর সেই গাছে ফল ধরলো, মানে খেজুর ধরলো। সঙ্গে সঙ্গে সেই খেজুর পেকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গাছটা আজও বিদ্যমান, ওই একটা গাছের খেজুর থেকে আরো অনেক অনেক অহস্র গাছ আছে, যেটাকে গাছটার বাগানের নামই হয়ে গেছে সালমান ফারসির বাগান। যারা হজ করতে গিয়েছেন যদি যান তাহলে দেখতে পাবেন সালমান ফারসির বাগান আছে। তো ইহানা সালমান ফারসিকে আল্লাহ পাক রসুল বলছেন সালমান যাও, আমার সালেবা কোথায় আছে, আমার সালেবাকে খুঁজে নিয়ে চলে এসো। এই মুসলমান, হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য যখন বন জঙ্গল পেরিয়ে নিরালায় একটা জায়গায় যখন উপস্থিত হয়েছেন, কিছু রাখালদেরকে দেখতে পেয়েছেন। তারা তাদের মেষ, দুম্বা, ভেড়া ইত্যাদি চতুষ্পদ জন্তু যেগুলো হালাল, এগুলোকে বিচরণ করতেছিলেন। এখন অবস্থাতে হযরত ওমর ফারুক রাখালকে জিজ্ঞাসা করে বলো বলো বলো, এমন সুদর্শন একজন জওয়ান, যে একজন যুবককে তোমরা দেখেছো কি? বলো। সঙ্গে সঙ্গে কিছু রাখাল বলতে থাকে আমরা তাকে চিনি না, আমরা তাকে জানি না, কিন্তু যেমন বর্ণনা
দেওয়া হলো, এমন বর্ণনা তো নয়। জীর্ণ শীর্ণ শরীর নিয়ে একজন ব্যক্তি ওই পাহাড়ের গুহার একদম অপোজিট সাইড থেকে চলে আসে। আসার পরে আমাদের যে ভেড়া দুম্বা যা কিছুই আছে এর মধ্যে থেকে দুগ্ধ পান করে। আমরা কিছু বলি না, তার মুখটা মায়াবী চেহারা দর্শন করার পরে নিষেধ করতে পারি না। দুগ্ধ পান করা হয়ে যায়, আবার নিজের গন্তব্যে চলে যায়। আর ওইখানে যাওয়ার পরে অঝর নয়নে কান্না করতে থাকে। সঙ্গে সঙ্গে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হতে পারে এটাই হয়তো সালেবা, কিন্তু এমন করার কারণ খানা তো বুঝতে পারি না। এমন করার কারণ খানা কি, এমন কাণ্ড ঘটনার কারণ খানা আমরা তো বুঝতে পারি না। তাই আড়ালে লুকিয়ে আছেন। দেখলেন সত্যি 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 হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় আগমন হলো। আগমন হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাওয়ার পরে বলতেছেন সালেবা বলো 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 তোমার কি হয়েছে, তুমি বলো। এমন তোমার দৃশ্য হয়ে গেল কেন, তোমার অবস্থা কেন এমন হয়ে গেল কেন? আজকে তোমার চেহারাটা এত মলিন হয়ে গেছে, আজকে তোমার চেহারাটা যেন মনে হচ্ছে উস্কো শুষ্ক হয়ে গেছে, তোমার চেহারাটা যেন মনে হচ্ছে শুকিয়ে গেছে। ও সালেবা বলো তোমার এমন হবার কারণ খানা বলো। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুককে বলতেছেন যে আপনি আমার কাছে আসবেন না। হযরতে সালমান ফারসিকে বলতেছেন আমার কাছে আসবেন না। তার কারণ হলো এটাই, আমি হলাম পাপী, আমি হলাম অপরাধী। হয়তো আমার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ওহী অবতীর্ণ হয়ে গিয়েছে। আমি লজ্জিত হয়ে গেছি, অপমানিত হয়ে গেছি। জিবরিল আমিন হয়তো আমার জন্য আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী নিয়ে চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছেন যে না না এসব কিছু ব্যাপার না, কি ঘটনা ঘটেছে তুমি বলো। বলে আবু লাহাব যখন নবী মুস্তাফা আবু লাহাবকে ডেকেছিলেন, আবু লাহাব বলছে মুহাম্মদ তুমি আমাকে কেন ডেকেছো, কিসের জন্য ডেকেছো? এই তোমার ধর্ম প্রচার করার জন্য ডেকেছো? তোমার জবান খসে যাক, তোমার হাত খসে যাক। এইভাবে আবু লাহাব অনেক কিছু কথাই বলেছে। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন যে নাপাক জবানে আবু লাহাব নবী মুস্তাফাকে এমন কথা বলে, আবু লাহাবের হাত খসে যাবে। সঙ্গে সঙ্গে একটা সূরা অবতীর্ণ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি অপরাধী হয়ে গিয়েছি, নবীর সংস্পর্শে থাকার পরেও আমার দ্বারা এত বড় অপরাধ হয়ে গিয়েছে। এই জন্য হয়তো আল্লাহ পাকের তরফ থেকে ওহী অবতীর্ণ হয়ে গিয়েছে, আমার জন্য কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গিয়েছে। আমি অপরাধী হয়ে গিয়েছি, লজ্জিত হয়ে গিয়েছি, আমার কাছে আসিও না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে না 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 ও সালেবা, আজকে নবী মুস্তাফা স্বয়ং তোমাকে দেখার জন্য, তোমাকে দেখার কারণে আজকে আল্লাহ পাক রাসূল যেন বেচেন হয়ে গিয়েছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ওই সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরপূর্বক সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক রাসূলের দরবারে যখন উপস্থিত করে গো, আল্লাহ পাক রাসূল হযরত সালেবাকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতেছেন সালেবা তোমার এই হাল কেন হলো, তুমি আমায় বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে। অপরাধটা কি? অপরাধটা হচ্ছে এই অপরাধ। সমস্ত সব কিছু বর্ণনা করলেন। লক্ষ্য করে দেখেছেন শুধুমাত্র দ্বিতীয়বার তিনার দৃষ্টি গিয়েছিল সেই দিকে, তাই তিনি নিজেকে এতটা অনুতপ্ত করলেন, নিজেকে এতটা অপরাধী করলেন। আর আজকে যুবকরা কত অহরহ, কত চোখের মধ্যে কত গুনাহ হয়, কত জেনা হয় চোখের মধ্য দিয়ে। রাস্তা পথে ঘাটে চলতে গিয়ে একটা মেয়ে ছেলে যদি দেখে, দেখার পরে তারা ভাবছে যে রে মেয়েটা কে রে, ওকে দেখতে হবে, ওকে চিনতে হবে রে। বিভিন্ন রকম ভাবে তার চোখের দ্বারাতে তার মাথা থেকে পা পর্যন্ত একদম বিশ্লেষণ করতে আরম্ভ করে দেয়।
এই সমস্ত যুবক, যে যুবকদের কারণার্থে আজকে সমাজটা কোন জায়গায় পৌঁছে গেছে। আজকে যেই যুবকদের মসজিদে ভিড় জমানো উচিত ছিল, মসজিদে ইবাদত বন্দেগি করাটা উচিত ছিল, আজকে সেই যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আর এই অ্যান্ড্রয়েড মোবাইল নেওয়ার পরে তারা গেম খেলতে আরম্ভ করলো। ফ্রি ফায়ার গেম খেলতে আছে আর বলছে ধর 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 ধর, এই মার 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 মার। যদি পাশ থেকে কেউ শুনে তো ভাববেন মানে চোর ঢুকেছে নাকি, কিন্তু না, সেই জায়গাতে যাওয়ার পর দেখছে তো ও বাবু গেম খেলছে, বলছেন ধর 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 মার 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 মার, ও ভাই আমাকে রিভাইভ দে রিভাইভ দে, এই শুরু করে দিয়েছে। আজ আর আগে আগে যখন টিভি ছিল, টিভিতে সিরিয়াল চলতো, সিরিয়ালের জন্য নিজের স্বামী কখনো সুস্থভাবে এক গ্লাস পানি পায়নি, পেয়েছে? যখন কাজ করে চলে এসেছে, আসার পরে যখন তাকে পানির জন্য বলা হয়েছে, পানি কিন্তু সে আর দিতে পারেনি। কেন পারেনি? বলেছে যাও পানিটা তুমি নিজে নিজে নিয়ে নাও, নিজে নিজেই খাও, সিরিয়াল দেখছি এখন, বকায়ও না আমাকে, এই কথা বলেছে। তো বুঝলেন, সমাজটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, কিন্তু কারো কোনো হিলদোল নেই। মসজিদের ইমাম সাহেব যদি একটু উল্টো পাল্টা করে, কোনো কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সেটাকে নিয়ে আমরা মাতামাতি করি। কিন্তু যাদের দ্বারা সমাজটা আজকে কলুষিত হচ্ছে, যাদের দ্বারা আজকে সমাজটা একদম বিগলিত হচ্ছে, যাদের জন্য আজকে সমাজটা একদম অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে, পতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সেই জায়গাতে কিন্তু আজকে আমরা যাওয়ার চেষ্টাই করলাম না। তাই করে আরে সমাজ আজ চারিদিকে হয়ে গেছে বন্ধ, বুঝেও বুঝে না কেন ভালো আর মন্দ। হয়েছে না? জোরে বলুন, একটু হ্যাঁ হো দেবেন। আরে সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। আরে চারিদিকে শুধু আজ ফেসবুকের গন্ধ, চারিদিকে শুধু আজ ফেসবুক রিল ভিডিওর গন্ধ, এ নিয়ে সমাজে নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়েও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। হয় না? শুনতে কেমন লাগছে? কিন্তু আমাদের দাড়ি দেখেছেন কেমন, আর তারা দাড়ি রেখেছে আলাদা, তাদের দাড়ি হচ্ছে হুচুচুক দাড়ি। হুচুচুক দাড়ি মানে একটুকুন দাড়ি, বুঝতে পেরেছেন না? ইধার না উধার, একদম শেভ কাট। বলছে কার মতো দাড়ি? বলে বিরাট কোহলি। বলে বিরাট কোহলিকে আমরা মানি, বিরাট কোহলি আমরা বিরাট বড় ফ্যান, দাড়ি যদি রাখি তবেই চিনতে পারবেন বিরাট কোহলির ফ্যান। কিন্তু মুসলমান যুবক শোনো, যদি আজকে তুমি দাড়ি রাখো, দাড়ি রাখতে গেলে তোমাকে সুন্নতি দাড়ি রাখতে হবে, যেই দাড়ি দেখার পরে তোমাকে চেনা যাবে তুমি সাচ্চা পাক্কা নবীর আশিক আছো। আজকে ফেসবুকের মধ্যে দেখা যায় আই লাভ মোহাম্মদ লেখা আছে, আজকে ব্যানারে লেখা আছে আই লাভ মোহাম্মদ, নবীকে তুমি আই লাভ মোহাম্মদ বলে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছো, আজকে আই লাভ মোহাম্মদ বলে একটা ব্যানার তুমি লিখে দিয়েছো। কিন্তু আই লাভ মোহাম্মদ তুমি লিখেছো, এই অধিকার যেমন তোমার আছে, ঠিক অনুরূপ ভাবে দাড়িখানা রেখে মসজিদে ভিড় জমানোটাও তোমার অধিকার। মসজিদে ভিড় জমাতে হতো তবেই বোঝা যেত, তবেই তোমার ফেসবুকে আই লাভ মোহাম্মদ পোস্ট করাটা সার্থক হতো, আজকে ব্যানার তোমার বাড়ির সামনে টাঙানোটাও সার্থক হয়ে যেত। কিন্তু এই সব কিছু তুমি করলে না, শুধুমাত্র তুমি হুচুচুক দাঁড়িয়ে বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখার পরে তোমার নামখানার বদলাতে তুমি বলো আমি মুসলমান। মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান, আর প্যান্ট পড়েছে যুবক নাভিরিয়া তো নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। দেখা যায় না? হ্যাঁ হু দেন না গো, দেখা যায় কিনা? শুনছি যে নাকি যেখানে রাত্রি সারা রাত্রি ওয়াজ হবে, তো এভাবে সারা রাত্রি ওয়াজ শুনবেন চুপচাপ? না, ঘুম আসবে। কি করবেন? সুবহানাল্লাহ বলবেন জোরে জোরে, হ্যাঁ হু দিবেন, মানে আমি যেমন বকছি আপনাদেরকেও বকতে হবে আমার সঙ্গে হালকা হালকা হবে, তবে তো ঘুমটা দূরে সরবে, এত তো পাকড়ি ধরবে। বলে যা শুনতে হবে না, রাত হয়ে গেছে, ঠান্ডা রাত্রি, শয়তান আসবে, বলবে যে চল 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 রাত হয়ে গেছে, আর কতক্ষণ রবি শোনা, এরকম হবে না।
তো যখন নাভির নিচে এত নিচে প্যান্ট পড়েছে বুঝলেন, যখন সে ঝুঁকছে তখন আর পুরোটা দেখা যাচ্ছে পিছন দিকে, একদম সিধা দেখা যাচ্ছে, বুঝতে পারলেন? তাই বলছে প্যান্ট পড়েছে যুবক নাভির এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, এ নিয়ে সমাজে নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। বলবেন ছেলেদেরকে নিয়ে লিছে, মেয়েদেরকে কেন কিছু বলে না? মা বোনেদের তো দোষ আছে না? নাই, এক হাতে তো তালি বাজে না, এক আঙুলেও চুটকি বাজে না। মা বোনেদের কিছু এই সমাজটা ক্ষতি করার দিকে কিছু অবদান আছে। এবার কি বলে শুনুন, আরে মা বোন দাদি নানি সবাই আজ ডিজিটাল, মা বউ দাদি নানি সবাই আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল, সিরিয়াল দেখছে, রিলস ভিডিও দেখছে, আর নিজেদের মধ্যে পরিবর্তন আনছে। বলে কেমন করে শাশুড়িকে শাসন করতে হবে। আগে যখন বিয়ে হতো তখন শাশুড়ির জন্য বৌমারা চিন্তায় থাকতো, আমার শাশুড়ি কেমন হবে, মায়ের মতো হবে নাকি জাল্লাদের মতো হবে আমার শাশুড়ি। আর এখন শাশুড়িরা চিন্তিত, আমার বউ যেটা আসছে সেটা বিটির মতো হবে নাকি জাল্লাদের মতো আমার ওই বৌমাটা হবে। আমাকে যেদিন আসবে, আসার পরের দিন আমাকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেবে। কি হচ্ছে না এখন? হচ্ছে তো না, হয় না? আগে বৌমা যারা বিয়ে করতো তারা চিন্তায় চিন্তিত হয়ে থাকতো যে আমার কি অপেক্ষা করছে সেই জায়গায়। এই জন্য যখন বিয়ে হতো অঝোর নয়নে কান্না করতো, অঝোর নয়নে কাঁদতো। আর এখন কান্নার কোনো সিস্টেম নাই। এখন মেকআপ টেকআপ করার পরে একদম ফেসবুকে একদম ভিডিও ছেড়ে একদম বিরাট চেহারা বুঝলেন ছেড়ে দিল, আর বলছে হ্যাঁ দেখো আজকে আমার বিয়ে, হাই গাইস আমার বিয়ে, হাই গাইস আজকে আমি হলুদ মেখেছি, হাই গাইস আজকে আমার আই বুড়ো ভাত হচ্ছে। আগে এগুলো শুনতে পেতেন? শুনতে পেতেন? পেতেন না। এখন ডিজিটাল হয়ে গেছে, তাই হাই গাইস, এই গাইসের মানেই জানে না। আর হাই গাইস বলছে আজকে আমার হলুদ মাখা হচ্ছে, আজকে আমার আই বুড়ো ভাত, আজকে আমার বিয়ে, হাই গাইস আমি শ্বশুর বাড়ি চললাম। বুঝতে পেরেছেন? শ্বশুর বাড়ি যাচ্ছে তো হাই গাইস শ্বশুর বাড়ি চললাম। তো কতটা ডিজিটাল হয়েছে। তাই বলছি ডিজিটালটা হলো কি করে, একের পর এক রিদম চলে আসতেছে সিরিয়াল, সিরিয়ালের পরে এখন হচ্ছে ফেসবুক রিলস, এই সমস্ত দেখার পরে তারা ডিজিটালাইজেশন করে হয়েছে। তাই কবি বলে কি, আরে মা বউ দাদি নানি সবাই আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল, হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল, হচ্ছে না? কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল। 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। ও আবার আজকে চেংড়ি হতে চাইছে, ওর বয়স পার হয়ে গেছে। হবে? আমার দাড়ি বেরিয়ে গেছে, দাড়িটা কাটলে কি আমাকে 10 বছর লাগবে? লাগবে না, আমার বয়স হয়ে গেছে। যার যখন বয়স হবে বয়সের সামঞ্জস্য রেখে তাকে চলতে হবে, এটা প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যখন যাবে তখনই কিন্তু তার অস্তিত্ব সে নিজে নিজেই হারিয়ে ফেলবে। সে আজকে জোকারের মানে জোকসের একটা পাত্র হিসেবে দাঁড়িয়ে যাবে, আজকে উপহাস ঠাট্টা বিদ্রুপের একটা কারণ হয়ে দাঁড়াবে। মুসলমান বলতে চাই ওই বুড়িমা যার চুল আজকে সাদা হয়ে গেছে, ও যদি চুলটাকে লাল করে তো ওকে কি আর 16 বছরের মতো মনে হবে? ও তো ওর বয়স হয়ে গেছে 60 বছর পার, সে তো আজকে বেকার ভাতা পাবে, আজকে সে অবসরপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু আজকে সে আজ এমন কথা বলে। তাই বললে কি, মা বউ দাদি নানি সবাই আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল। 60 বছরেরও বুড়ি সাদা চুল করে লাল, 60 বছরেরও বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানুবুর ভক্ত। রানুবু কোথাকার? রানাঘাটের নাকি? রানু মণ্ডল শোনেননি? ওর মতো যদি হতে চায় তাহলে হবে? নিজেকে ভাবে এরা রানুবুর ভক্ত, দেখলেই মনে হয় রানুবুর ভক্ত, বুঝেও বুঝে না এরা ভালো আর মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সমগ্র সব কিছু কথা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা চরম অপরাধ হয়ে গিয়েছে। এই অপরাধের জন্য আল্লাহ পাক আমার জন্য কোরআন আয়াত অবতীর্ণ করেছেন, নাকি আমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূল বলছেন যে সালেবা, তুমি অন্যায় করেছো, অন্যায় করার পরে তুমি বুঝতে পেরেছো, এই জন্য আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত তোমাকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কোল মুবারকে নিজের মস্তকখানা রেখেছেন, নবী মুস্তাফার চেহারা মুবারক দর্শন করতে আছেন। নবী মুস্তাফা হযরত সালেবার মাথায় নিজের হস্ত মুবারকখানাকে বোলাতে আছেন, আদর করতে আছেন, বলতেছেন যে সালেবা, তুমি অন্যায় হয়েছে, তোমার দ্বারাতে তুমি অপরাধ স্বীকার করে নিয়েছো, এতটাই তুমি অনুতপ্ত হয়েছো, আল্লাহ পাক তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছেন। হযরত সালেবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব থেকে বেশি খুশি হয়েছি আমার এই অপরাধের কারণার্থে আল্লাহ পাক মুনাফিকের তরফ থেকে আমার জন্য কোরআন শরীফের মধ্যে কোনো আয়াত অবতীর্ণ করেনি, আমার জন্য কোনো আল্লাহ পাক ওহী অবতীর্ণ করেননি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই কথাটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখ দিয়ে অশ্রু ঝরতে আরম্ভ করে দিল। এই দৃশ্য দেখার পরে সাহাবা বর্গগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সালেবার চোখ দিয়ে অশ্রু ঝরেছে, এই অশ্রু ঝরার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখ দিয়েও কেন অশ্রু ঝরতে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সালেবার জন্য আপনি বেচেন হয়েছিলেন, সালেবা আপনার কোলে নিজের মাথাটাকে রেখে আরাম করতেছে, নবী গো, তবুও কেন আপনার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে? নবী মুস্তাফা হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার জন্য সাহাবা বর্গদেরকে বলছেন, ও সাহাবা বর্গরা গো, আমার সালেবাকে একবার জিজ্ঞাসা করো, আমার সালেবা কি অবস্থায় আছে? যখন হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা বর্গগণ জিজ্ঞাসা করতেছেন, ও ভাই সালেবা, তোমার অবস্থা কি? বলে, আমার অবস্থা এমনই, নবী মুস্তাফার কোল মুবারকে নিজের মস্তকখানাকে রেখেছি, কিন্তু রাখার সঙ্গে সঙ্গে আমার শরীর ঘানা মনে হচ্ছে কোন কীড়া মাকড়াতে কুরে কুরে খেতে আছে। জোরে বলুন, আমার শরীর খানাকে মনে হচ্ছে কোন কীড়া মাকড়া, মানে পোকা মাকড়ে যেমন কাটে বিষাক্ত বিষাক্ত, ঠিক তেমনি অনুরূপভাবে আমার শরীর খানাকে মনে হচ্ছে কেউ কুরে 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 খাচ্ছে। এই কথাটা শ্রবণ করার পর সাহাবা বর্গগণ নবী মুস্তাফাকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘটনা ঘটার সঙ্গে আপনার চোখের অশ্রু ঝরার কারণ কি? নবী মুস্তাফা বলছেন যে, সালেবাকে তোমরা এখন দেখতে পাচ্ছ, কিছু সময় পর এই সালেবা আর আমাদের মাঝে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবী মুস্তাফা আগে জানতে পেরেছেন, আল্লাহ পাক মালাকুল মউতকে আদেশ করলেন, মালাকুল মউত যাও, আমার সালেবা আল্লাহ পাক রাসূলের কোলে নিজের মস্তকখানাকে রেখেছেন, এর থেকে ভালো সময় আর হতে পারে না। মালাকুল মউত এলেন, আসার সঙ্গে সঙ্গে হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রাণ পাখিখানাকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন। আর সেই জায়গায় অর্থাৎ নবী মুস্তাফার কোল মুবারকে হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, অর্থাৎ মরণের স্বাদ গ্রহণ করলেন। মুসলমান, যদি অপরাধ হয়ে যায় আমাদের দ্বারাই, সে অপরাধের জন্য যদি আমরা অনুতপ্ত হই, আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা অপরাধ করতে যত সময় নিয়েছে, তারা মুখ দিয়ে বলতে আর চোখ দিয়ে অশ্রু ঝরতে জমিনে পড়ার পূর্বে আমি তার সেই সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু, ভয় করো আর নার, ওই আগুনকে।
যে আগুন উইদ্দাত লিল কাফিরিন, যে আগুন আমি সৃষ্টি করেছি কাফিরদের জন্য, ওই আগুনকে আমাদেরকে ভয় করে চলতে হবে, ওই আগুনকে স্মরণ করে আমাদেরকে চলতে হবে। ভুলে গেলে চলবে না যে জাহান্নামের আগুনটা কতটা তীব্রতর। আরাফ নামক একটা জায়গা থাকবে, বুঝলেন? আরাফ নামক একটা জায়গা, যে জায়গাতে জাহান্নামীদেরকে একদিন উপস্থিত করা হবে এবং জান্নাতীদেরকেও এই জায়গায় নিয়ে আসা হবে। ওই জায়গাটার নাম আরাফ। যখন জাহান্নামীদেরকে ওই জায়গায় নিয়ে আসা হবে, তখন জাহান্নামীরা বলবে সুবহানাল্লাহ, জান্নাতে এত আরাম। এই কথাটা বলবে কারা? যারা জাহান্নামী তারা এই কথাটা বলছে, সুবহানাল্লাহ, জান্নাতে এত আরাম। কিন্তু আসল জান্নাত দেখলো না, এখনো পর্যন্ত আসল জান্নাত দেখেনি। ওই একই জায়গায় জান্নাতীদেরকে নিয়ে আসা হবে। জান্নাতীরা ওই জায়গায় আসার পরে বলছেন সুবহানাল্লাহ, জাহান্নামে এত আযাব, জাহান্নামে এত আযাব, এত কষ্ট। আসল জাহান্নাম কিন্তু জান্নাতীরা দেখেনি। একই জায়গা, ওই জায়গাটাকে জান্নাতীরা বলছে জাহান্নাম, ওই জায়গাটাকে জাহান্নামীরা বলছে জান্নাত। এবার মনে মনে আপনি একটু কল্পনা করুন, জান্নাতে আরাম কতটা আর জাহান্নামে শাস্তি কতটা। একটাই জায়গা, ওই জায়গাতে জাহান্নামীরা এলো, বলছে সুবহানাল্লাহ, জান্নাতে এত আরাম, আসল জান্নাত দেখলো না। আর জান্নাতীরা ওই জায়গায় আসার পরে বলছে জাহান্নামে এত আযাব, আসল জাহান্নাম দেখেনি। ওই জাহান্নাম কেমন তাহলে একবার চিন্তা করুন, জান্নাতটা কত আরামদায়ক একবার চিন্তা করুন। একই জায়গা, যে জায়গাটাকে এক শ্রেণী বলছে জান্নাত আর এক শ্রেণী বলছে জাহান্নাম। আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামকে তোমরা ভয় করো, যেই জাহান্নাম আমি সৃষ্টি করেছি কাফিরদের জন্য। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে হুব্বে রসুলের ভালোবাসা অবশ্যই দরকার। মুসলমান বলতে চাই, বিশেষ করে যুবকদেরকে, আমাদের দ্বারা যে অহরহ পাপ হচ্ছে, পাপাচার দুরাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবী মুস্তাফা জাহান্নামের কথা শ্রবণ করার পর সর্বপ্রথম দৌড়ে গেলেন যুবকদের কাছে। এই যে আজকে জালসা, আমার ইমান ও আকীদা যে বয়স্করা আয়োজন করেনি, যুবকরাই করেছে নাকি না কারা করেছে? যুবকরাই করেছে। যুবক অবস্থাতে তাকে দেখতে যতটা সুন্দর লাগে, বয়স হলে ভালো লাগে কি? আমাকে এখন যেমন লাগছে দেখতে, আমার বয়স যখন 40 পার হবে, যখন আমার বয়স 50 দৌড় গোটায় চলে যাবে, এরকম চেহারা থাকবে কি? থাকবে না। তাহলে যৌবনের চেহারাটা সৌন্দর্য একটা আলাদা, যৌবনে একটা তাকত থাকবে আলাদা, যৌবনে আমাদের একটা অ্যাম্বিশন থাকে, জীবনে কিছু করব, এই জন্য আমরা মেহনত করি, পয়সা উপার্জন করি। আর এই বয়সটাতে আমরা ভাবি যে নেকি আমাদের করার কোনো প্রয়োজন নাই। আর সেই জায়গাতে আমরা কি করি, বয়স যখন হয় তখন ভাবি যে এবার অবসর নিতে হবে আমাদেরকে। কখনোই নয়। দুই বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে কামারশাল দেখলো, এটা একটা সত্য ঘটনা। কামারশাল দেখলো, কামারশাল দেখার পরে দেখবেন সেখানে লোহাকে গলানোর জন্য লাল করে তাতানো হয়। একজন বন্ধু আর একজন বন্ধুকে ডাক দিয়ে বলে, শোনো, এই যে আগুন দেখছো, এই আগুনকে আমি হাতের তালুতে নিয়ে ধরে থাকবো, এই আগুন আমার কিছুই করতে পারবে না। বলে এবার সম্ভব হয় নাকি? বলে হ্যাঁ সম্ভব। কখনো সম্ভব না। সম্ভব। বলে দেখাও। বলে কি দেখতে চাও তুমি? বলো ওই কয়লার আগুন দেখতে চাও না যে লোহাটা লাল হয়েছে সেটা দেখতে চাও? বলে তুমি দুটোকেই ধরো। ওই ব্যক্তি, ওই যুবক ওই জায়গায় যাওয়ার পরে ওই লাল লোহাটাকে হাতে নিল, কয়লাটাকে হাতে নিল, কিন্তু তার হাতে কিছুই হলো না। আস্তে 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 যে লোহাটা লাল হয়েছিল, লোহার রঙে আবার ফিরে আসলো। কয়লার আগুন যে লাল হয়েছিল আবার আস্তে 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 নিভে গেল। যুবক আরেকজন যুবক দেখার পর আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব? বলে শোনো, আমার এটা ঈমান ও আকীদা যে এই দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন পর্যন্ত আমাকে পুড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কারণ কি? বলে কারণ শুনতে চাও? বলে হ্যাঁ অবশ্যই শুনতে চাই। এই মুসলমান ওই যুবক এইবারে আর একজন বন্ধুকে বলতেছে, শোনো বন্ধু শোনো, আমি একজন বাদশার ছেলে ছিলাম, আমি রাজার ছেলে ছিলাম।
যখন একবার বড় ধরনের আকারহা যেটাকে বলে কাহাতসালি যেটা বলে পানি বর্ষণ হয় না, শুকনো অবস্থায় ছিল, কোনো ফসল উৎপাদিত হয়নি, কোনো ফসল ফলানো যায়নি, প্রত্যেকটা বাড়ি বাড়ি খাবার শেষ হয়ে গিয়েছিল, খাদ্য খাবার শেষ হয়ে যায়। খাদ্য খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমাদের রাজ দরবারে প্রত্যেকটা মানুষ আসার পরে খাদ্য খাবার সংগ্রহ করে নিয়ে যায়। ওই সভাতে এমন একজন রমণী উপস্থিত হয়েছিল, যে রমণীর বিগত কিছু মাস আগে নিজের স্বামী হারা হয়ে গিয়েছিল, কিন্তু অপরূপ সুন্দরী ছিল। অপরূপ দৃশ্য দেখার জন্য তার এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীরের গঠন ছিল। ওই মহিলাটাকে দেখার পরে আমার মনের মধ্যে একটা লালসা জেগে উঠে, যে কোনো বদৌলতে ওই মহিলাকে আমার চাই চাই। এই জন্য আমি ওই মহিলার কাছে গিয়েছিলাম, ওই মহিলাকে অফার করেছিলাম, আমি তোমাকে এত পরিমাণে সম্পদ দেব, এত পরিমাণে সম্পদ দেব গো, এই সম্পদ খেয়ে তুমি সারা জিন্দেগি শেষ করতে পারবে না। এই কথা শোনার পরে ওই মহিলা আমাদের বাড়ি থেকে কোনো খাদ্য খাবার না নিয়ে চলে যায়, বাড়ি ফিরে চলে গিয়েছে। বাড়ি থেকে আবারও যেন এসেছে, কারণ তার বাড়িতে একটা সন্তান ছিল। ওই সন্তানটা নিজের জননীকে ডাক দিয়ে বলে, মা জননী গো, আজকে বিগত একদিন ধরে আমরা কিছু খাইনি, যদি কিছু খাবার আজ সবাই পাওয়া যায়, রাজ দরবারে পাওয়া যায়, অনেকেই তো সেই জায়গা থেকে খাবার নিয়ে আসতেছে। ও আমার জননী মা গো, আমার জন্য কিছু খাদ্য খাবার তুমি নিয়ে এসো। আমি বাচ্চা, আমি সহ্য করতে পারি না, আমি ক্ষুধার তাড়নায় টিকতে পারি না, আমি ক্ষুধার জন্য নিস্তেজ হয়ে যেতে চলেছি। ও আমার জননী, তুমি হয়তো সহ্য করতে পারবে, আমি সহ্য করতে পারবো না। এই কথা শ্রবণ করার পরে ওই রমণী আবার ওই রাজদরবারে চলে যায়। রাজদরবারে যাওয়ার পরে যে যুবক কথাটা বলতেছে, এই যুবকের কাছে আবার বলে, শোনো, আমার সন্তানের জন্য আমাকে কিছু খাদ্য খাবার দিয়ে দাও। আবার ওই যুবক তাকে অফার করে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তবে তুমি খাবার পাবে, নচেৎ তুমি খাবার পাবে না। লোভ সবারই জাগে, সুযোগে সদ্ব্যবহার করে, প্রত্যেকে চাই আজকে যদি কারো ডিভোর্স হয়ে যায়, কালকে থেকে তার ফোন নাম্বার জোগাড় করার আরম্ভ করে দেয়, হয় না? আল্লাহ মরুন, সত্য হচ্ছে তো আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি কারো স্বামী মরে গেছে, স্বামী মরে যাওয়ার পর 4 মাস 5 মাস হয়েছে কিনা, তার পিছনে বুঝলেন 5-6টা যুবক লেগে গেল, বলছে ফোন নাম্বার জোগাড় করা চাই, ফোন নাম্বার লাগবে, তাকে পটাতেই হবে যেমন করে হোক। সারা জিন্দেগির তার দায়িত্ব নেওয়ার জন্য নয়, মাত্র একদিনের দায়িত্ব নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সারা জিন্দেগির দায়িত্ব যদি নিতে চাইতো তাহলে তো হতোই, সমাজে এতটার কলহ বিবাদ থাকতো না। কিন্তু 1 ঘন্টার জন্য কিংবা 1 দিনের জন্য সে দায়িত্ব নেবে, তাই তার মধ্যে এত কষ্ট। মুসলমান বলতে চাই, এই সমাজটা এইভাবেই চলতেছে। এই যুবক আজকে চিন্তা করে যে আজকে কিভাবে আমরা চলছি। নামাজটা আল্লাহ পাক যুবক অবস্থাতে বেশি পছন্দ করে। আল্লাহ পাক স্পেশালি বলছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদাত লিল কাফিরিন, ভয় করো ওই আগুনকে যে আগুন আমি সৃষ্টি করেছি কাফিরদের জন্য। বাঁচার সময় এখন, যুবক অবস্থাতে যেটা সঞ্চয় করছি ভবিষ্যতের জন্য, ঠিক অনুরূপভাবে আখিরাতের জন্য আমাদেরকে সঞ্চয় কিন্তু করতে হবে।